ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক মধুর ক্যান্টিন থেকে। আপনারা জানেন যে আজকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তিনটা থেকে কিন্তু শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু 4টা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু তারা সংবাদ সম্মেলন করতে পারেনি। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে রিফাত রশিদের যে সম্মানক রয়েছে, কেন্দ্রীয় সম্মানক, তাকে কিন্তু এই ছাত্র সংগঠনে রাখা হয়নি। এই রাখা না হওয়ার কারণে ইতিমধ্যে কিন্তু প্রতিবাদের কিন্তু যারা উপরা থেকে কিন্তু অনেক শিক্ষার্থীরা এসে কিন্তু ইতিমধ্যে মধুর ক্যান্টিনে কিন্তু তারা বিক্ষোভ করছেন। আমরা দেখছি যে এক পাশে কিন্তু নতুন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা রয়েছে এবং অপর সাইডে রয়েছে পদবঞ্চিত রিফাত রশিদের যারা সংগঠনের যারা রয়েছেন ছাত্র, বিশেষ করে ছাত্ররা, তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছে মধুর ক্যান্টিনে। দর্শক, এই সংবাদ সম্মেলনে আহ্বায়ক হওয়ার কথা ছিল আবু বাকের মজুমদার।
যার হচ্ছে সদস্য সচিব হওয়ার কথা ছিল আবু বকর সিদ্দিক, তিনি অনুপস্থিত ছিলেন। আর অনুপস্থিত ছিলেন মুখপাত্র যার হওয়ার কথা ছিল জাহিদ হাসান। এরপরেই হচ্ছে তারা এসে বিভিন্ন মূলত ঢাবির এই প্রতিবাদটা কেননা আমরা জানি যে এই যে আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল সেখানে কেন্দ্রীয় নেতারা যারা ছিলেন তারা সবাই ছাত্ররা ছিল। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছে মধুর ক্যান্টিনে। মূলত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ছাত্র সিন্ডিকেটের বিরুদ্ধে, কেননা নতুন ছাত্র সংগঠনে প্রিয় দর্শক, ঠিক আজ 3টা বাজে কিন্তু মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল। আমরা দেখেছি সেটি কিন্তু 4টা পেরিয়ে গেলেও কিন্তু সেই সংবাদ সম্মেলন করতে পারেনি তারা। আর কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা প্রতিরোধে রয়েছে সেখানের যে প্রতিনিধি রিফাত রশিদ কেন্দ্রীয় সম্মেলক, তাকে কিন্তু এই ছাত্র সংগঠনে রাখা হয়নি এবং তারই প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে মধুর ক্যান্টিনে কিন্তু বঞ্চিত যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং সংবাদ সম্মেলন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে স্থগিত অবস্থায় রয়েছেন। চলেন যাই দেখি। সেই জায়গা থেকে কারা কিভাবে আমি করতেছে ওরাই জানে ভালো। আমাদের
লাইভ তো চলবে সারাদিন। যদি বৈষম্য প্রতি ছাত্র আন্দোলন ছাত্রদের দাবি প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু মধুর ক্যান্টিনে আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু মধুর ক্যান্টিনে কিন্তু বিক্ষোভ করছে বৈষম্য ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তাদের নতুন যে ছাত্র সংগঠন আজকে আত্মপ্রকাশ হওয়ার কথা হয়েছিল সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে তাদের পদ থেকে বঞ্চিত হয়েছে এবং পদ বঞ্চিত হওয়ার কারণে কিন্তু মূলত তারা দেখছি যে এখানে কিন্তু মধুর ক্যান্টিনে বিক্ষোভ মিছিল করে কিন্তু তারা আজকে যে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা রয়েছিল সেটি কিন্তু এখনও কিন্তু ফিরে স্থগিত করা হয়েছে। Let's go!
যে আমরা তো বলবো আর এটা হচ্ছে আমাদের নাগরিক বাজি স্টুডেন্ট, ঠিক আছে? এই যে ভাই এখানে দেখেন ভাই, আর আমরা এটা আগে এটাকে আমরা শিক্ষক রাজনীতির জ্ঞানদাস্তিক এই ব্যাপারটার আমরা হচ্ছে স্পষ্ট একটা চিত্র দেখতে পাবো। এই সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা সেন্টার। ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকাদার এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে সিন্ডিকেট বলা এটা আসলে না। আরেকটা কথা হচ্ছে কিভাবে তারা বঞ্চিত হবে সামনের মিডিয়া কর্মী ভাইরা আপনার পিছনে যারা আছে ওনাদেরকে একটু একটু দাঁড়ানোর সুযোগ করে দেন। পিছনে যারা আছে ওনাদেরকে একটু দাঁড়ানোর সুযোগ করে দেন। আমাদের সংগঠন খুব শীঘ্রই এই মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করবে। আমাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি, যারা পিছনে আছেন আপনারা সামনে যারা আছেন বসে যান, পিছনে যারা আছেন ওনারা পিছন থেকে নিক। শিক্ষা শক্তি, শিক্ষা মুক্তি মুক্তি, শিক্ষা মুক্তি মুক্তি, শিক্ষা মুক্তি মুক্তি, শিক্ষা গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাই সাংবাদিক বন্ধুদের নিকট অনুরোধ, আমাদের দেরি হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটু জায়গা নিয়ে একটু পিছু সরে যান এবং সকলকে জায়গা করে দিন। সাংবাদিক বন্ধুদের নিকট অনুরোধ, আপনারা একটু জায়গা করে দিন। গণতান্ত্রিক ছাত্র সংসদ
বিলম্ব হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে। আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদেরকে সহযোগিতা করুন। যারা সামনে দাঁড়িয়ে আছেন সাংবাদিক ভাইয়েরা, আপনারা একটু বসে পড়ুন। পিছনের সাংবাদিক ভাইদের আপনাদের জন্য একটু অসুবিধা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু কাইন্ডলি বসে পড়ুন। আমাদের গণঅভ্যুত্থানের শক্তি থেকে আজকে এক নতুন ছাত্র সংগঠন আমরা ঘোষণা করব। আমরা সেই ছাত্র সংগঠনের নাম হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের জন্য এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত হবেন। ততক্ষণ পর্যন্ত সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জিন্দাবাদ জিন্দাবাদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি। সাংবাদিক ভাইদেরকে আমরা অনুরোধ করছি বারবার, আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী আছে যারা এখানে সামনে এসে দাঁড়াবে। আপনাদের এই পাশে যারা আছেন এবং বাম পাশে যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদেরকে অবশ্যই পিছনে যেতে হবে। আমাদের মেয়ে শিক্ষার্থীরা সামনে এসে দাঁড়াবে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে ওরাও এসে এখানে দাঁড়াবে। সাংবাদিক ভাইদেরকে বামে এবং ডানে যারা আছেন, ভাই আপনাদের সিনিয়র নেত্র এখনো কেউ আসে না। আপনারা এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, বিলম্ব হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আত্মপ্রকাশ করবে। এখন আমরা গণঅভ্যুত্থানের এই শক্তি এত বিশাল আকার ধারণ করেছে, তাকে একটি সংগঠনের রূপ দেওয়া অতি কষ্টসাধ্য একটি কাজ। সেখান থেকে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে, আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করতেছি। আপনাদের ভিতর প্রতি যদি সমানুবর্তিতা না থাকে আপনারা দেশ কিভাবে সাজাবেন? ভাই যারা আছেন এরাই আত্মপ্রকাশ করে দেন। শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ। ভাই সাংবাদিক অনেক একটু শান্ত অনুরোধ যাচ্ছি, চলে আসছে, আসতেছে ভাই। ভাই আর সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনেকক্ষণ কষ্ট করে অপেক্ষা করেছেন, আপনারা আর একটু ধৈর্য ধারণ করুন, আপনারা আর একটু ধৈর্য ধারণ করুন। বিলম্বিত হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, বিলম্বিত হওয়ার জন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় দর্শক, আমরা দেখছি সেই প্রায় 2টা থেকে কিন্তু সাংবাদিকদেরকে তারা এখানে কিন্তু সংবাদ সম্মেলন করার জন্য তারা বসায় রেখেছে। ইতিমধ্যে কিন্তু সাংবাদিকদের মধ্যে আমরা দেখছি যে এবং তারা কিন্তু বলছে সাংবাদিক সংগঠনগুলো যে তারা ইতিমধ্যে বয়কটের ডাক দিয়েছে। সবাই একসাথে শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ। শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, সবাই একসাথে সমস্যা। শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য। মোর্শেদ ভাই
আসলে আমরা দেখছি যে দুই পক্ষে কিন্তু একটু চরম উত্তেজনার মধ্যে বিরাজ করছে বর্তমান মধুর ক্যান্টিনে। যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি কিন্তু ঘটতে পারে। কিছু সংগঠন অনুপ্রবেশকারী আমাদের সংগঠনের যাতে আত্মপ্রকাশ করতে না পারে সেই উদ্দেশ্যে এখানে ঝামেলা করার জন্য এসেছে। আমরা আমাদের সাংবাদিকদেরকে দৃষ্টান্তর করছি, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের কাছে দুষ্কৃতিকারী আপনাদের কাছে উত্তর সামনে চলে যান। আমরা সেক্ষেত্রে পরিচালন করে রয়েছে আমাদের সবাই একসাথে করে গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা সরিয়ে দেখার চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে কিন্তু নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশকে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং নতুন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যেই কিন্তু এক চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমরা দেখছি যে তাদের মধ্যে কিন্তু প্রায় হাতাহাতি ঘটনা ঘটে যাওয়ার মতন ঘটনা এখানে কিন্তু ঘটছে। সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি, যারা আশেপাশে আমাদের আছেন সবাইকে শান্ত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে ধৈর্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে
আমাদের এই পাশে বাইরে কোনো ব্যক্তি কোনো প্রকার উদ্দেশ্য তৈরি করে কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করবেন না। কোনো উদ্দেশ্য তৈরি করে কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি আমরা। আমাদের সুন্দর সিন্দাবাদ অবশ্যই সবাইকে প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে দুই পক্ষে কিন্তু ইতিমধ্যে কিন্তু হাতাহাতির ঘটনা কিন্তু এখানে ঘটে গেছে। সবাই একসাথে সমস্যা নেই। দর্শক, এই মুহূর্তে কিন্তু দুই পক্ষের মধ্যে আমরা দেখছি যে সংঘর্ষ। ধৈর্য ধারণ করার অনুরোধ জানাই। সহযোগিতা আপনাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানাই। সহযোগিতা কমিটি করতে চায়। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, সহযোগিতা ধৈর্য ধরুন। এই শোন ভাই
প্রিয় দর্শক, আমরা দেখছি যে আসলে দুই পক্ষে কিন্তু ইতিমধ্যে মধুর ক্যান্টিনে কিন্তু হাতাহাতির চিত্র আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু মধুর ক্যান্টিনের ভিতরে কিন্তু তারা প্রবেশ করেছে। হচ্ছে এবং সেই প্রতিবাদে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা কিন্তু আজকে এই মধুর ক্যান্টিনে ছাত্রদের একটি দল গঠন নিয়ে একটি সংবাদ সম্মেলন রয়েছে সেই দুই পক্ষে কিন্তু ইতিমধ্যে মধুর ক্যান্টিনে অবস্থান করছেন। যে দর্শক, আমরা দেখছি যে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশিতের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু মধুর ক্যান্টিনে কিন্তু আমরা দেখছি যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে দুই পক্ষে কিন্তু ইতিমধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন তারা। এক পাশে রয়েছে ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, আর অপর পাশে রয়েছে আমরা দেখছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধিরা রয়েছে তারা। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কিন্তু দুই পক্ষে অবস্থান নিয়েছেন। কোনো বড় ধরনের ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে যেতে পারে। আমরা এই পর্যন্ত দেখেছি যে এখানে কিন্তু সংঘর্ষকে জড়িয়ে পড়ছেন। মধ্যে সংঘর্ষ হওয়ার আমরা দেখেছি যে ক্যাম্পাসে কিন্তু দর্শক আমরা দেখছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে গতিটা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপরে কিন্তু ইতিমধ্যে হামলা করছে।
চলছে এবং দেখছি দুপক্ষে কিন্তু ব্যাপক পরিমাণে হামলা চলছে। আপনাদের এখন অবস্থা কি? এখন আপনারা কি করবেন? আমরা পুরো বয়কট করলাম। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে মধুর ক্যান্টিনে ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বেসরকারি বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মধ্যে কিন্তু এই পর্যায়ে কিন্তু দফায় দফা সংঘর্ষ হচ্ছে। আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনের বিপক্ষে কিন্তু অবস্থান করছেন।
সংঘর্ষ হচ্ছে দুই পক্ষে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে কিন্তু নতুন একটি ছাত্র সংগঠনের নাম প্রকাশ সেদিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বৈষম্য ছাত্র আন্দোলন নামের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সম্মেলন ছিল সেই রাখা হয়নি। আজকের কি করেছে আপনি মারছে আপনাকে? আপনি কি আঘাতপ্রাপ্ত হয়েছেন? দর্শক আমরা দেখছি যে কমিটির ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে কিন্তু নতুন ক্যান্সারে কিন্তু আমরা দেখছি যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই পক্ষ। আমাদের মেয়েদেরকে হাত দেওয়া হয়েছে, কেন হয়েছে? এটা কি নতুন রাজনৈতিক ব্যবস্থা? মাইনাস করা কেন্দ্রীয় পরে হাত দিবে কেন গায়ে? জবাব দিতে হবে। মেরে ফেলে হাসিব কেন? হাসিব কেন? দাবি নতুন করে নতুন দাবি নতুন করে তারা আমাদেরকে কি বসবেন আরে এটা পলিটিক্যাল লোক সংবাদ
আপা একটু এদিকে তাকায় বলেন। দাবি আজকে প্রাইভেটের বাইকদের গায়ে হাত দিয়েছে। তারা কি ভুলে গেছে? সংস্কার দিছে। আমরা তোমার সংস্কার দিছে। আমাদের মুখে গায়ে হাত দেয়। আমাদের সাথে বলতেছে বিক্রে করতে। আমরা দাবি দিকে ঘুরিয়ে দাও। দাবি দিকে ঘুরিয়ে দাও। প্রিয় দর্শক, আমরা দেখছি যে নতুন ছাত্র সংগঠনকে আত্মপ্রকাশকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিন্তু আমরা দেখছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা রয়েছে তাদের কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে এখানে কিন্তু কয়েক দফা সংঘর্ষ হয়েছে এবং আমরা দেখেছি যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকে এখানে আহত হয়েছেন। শহীদ মিনার থেকে তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে না, আমরা তারা প্রাইভেটের জন্য 20টা সিট বরাদ্দ রেখেছে। কেন আমরা কি 20টা সিট বরাদ্দ রাখার যোগ্যতা রাখি? আমাদের প্রাইভেটের ব্যানার কত বড়? 18 তারিখের পরে মনে করুন, 18 তারিখের পরে যখন আপনাদের হলগুলো বলতেছিল তখন আপনি কইছিলেন, যখন পালিয়ে গেছেন বিদ্যুৎ ভাইয়ের মতো কইছিলেন, এক করে পালিয়ে গেছেন। আমরা ছিলাম আপনাদের সাথে। আপনারা প্রাইভেটের রক্তের সাথে আপনারা বিক্রয় করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ঢাবির সব আমাদের উপরে হামলা করেছে এবং আমাদের বোনদের উপরে আমাদের ভাইদেরকে সে সেইভাবে এখন কি বুঝা যায়? দাবি এনে তো দর্শক না, কত মেরে গায়ে হাত দিছে না, সাথে বিক্রয় করা হয়েছে। আমরা ঢাবির সিন্ডিকেটকে ভেঙে দিব এবং ঘুরিয়ে দিব। আজকে আপনাদেরকে হুঁশিয়ারি আমরা কে দিতে চাই। বলেন? আমরা কে? আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা কে? আমরা কে? প্রাইভেট! আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি আন্দোলনে না আনতো, 19 তারিখে তারা যখন ঘরে ফিরে গেল, আমাদের 68 জন রাস্তায় প্রাণ দিয়েছে। 68 জন, এই হিউজ নাম্বার। একদিনেই তারা কোথায় ছিল? কোথায় ছিল তারা? আমরা এই ছাত্র সংগঠন, আমরা ছাত্র সংগঠন এর মধ্যে আমাদের সংগঠন মানি না। আমরা এই ছাত্র সংগঠন মানি না। আমরা এই ছাত্র প্রিয় দর্শক, আমরা সর্বশেষ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকে কিন্তু নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল ঠিক 3টায় মধুর ক্যান্টিনের সামনে থেকে, এবং আমরা দেখছি যে সেই ছাত্র সংগঠনকে আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আন্দোলন সহ কিন্তু সাথে কিন্তু আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র বৈষম্য ছাত্র প্রতিনিধিদের কিন্তু মধুর ক্যান্টিনতে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের দাবি যে তারা বলছেন যে তাদের জুলাই আন্দোলনের যে সবচেয়ে বড় ভূমিকা রয়েছিল, সেই ভূমিকার অবদান হিসাবে কিন্তু তাদের যে এই কমিটিতে যাদের নাম রাখার কথা ছিল তাদের কারোর নাম রাখা হয়নি, এবং সেই পদবঞ্চিত হওয়ার কারণে তো মূলত কিন্তু তারা আজকে মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং শিক্ষার্থীরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বাঘ বিতর্কে জড়িয়ে যায়, এবং এক পর্যায়ে কিন্তু সেটি কিন্তু হাতাহাতি এবং সংঘর্ষের রূপে ধারণ করে। আমরা দেখেছি এখানে যে মেয়ে শিক্ষার্থী রয়েছিল বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, তারা অনেকেই কিন্তু লাঞ্ছিত আহত হয়েছেন, এবং এমনটাও দেখেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
আমরা দেখছি যে পাশে কিন্তু আসলে এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে অবস্থান করেছেন, বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু দুই পক্ষেরই মধ্যে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ইতিমধ্যে ঘটে গেছেন। মূলত আজকের এই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি মধুর ক্যান্টিনে কিন্তু দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। সর্বশেষ কিন্তু আমরা দেখছি তাদের মধ্যে কিন্তু হাতাহাতি এবং তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েছিলেন দুই পক্ষে। এতে করে বিশেষ করে আমরা দেখেছি ছাত্র যারা বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা রয়েছিল তারা অনেকেই আহত হয়েছেন। পুরো ক্যাম্পাসে কিন্তু আমরা দেখছি যে আসলে এখন কিন্তু থমথমে বিরাজ করছেন। আমরা দেখেছি যে অনেকে কিন্তু এখানে হাতাহাতিতে আহত হয়েছেন। সর্বশেষ যদি পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, বর্তমানে ঢাবির ক্যাম্পাসে কিন্তু আমরা দেখছি যে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছেন। মেয়েদে সর্বশেষ যদি আমরা পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, বর্তমানে কিন্তু থমথমে বিরাজ করছে। আপনারা জানেন যে তিনটায় কিন্তু ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের মাঝে কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে। আকাশ ভাই আমরা কি কোন ধরনের সন্ত্রাসী আচরণ ভিতরে নিয়ে আমাদের প্রাইভেট আপনাদের মধ্যে আমি শুনেন, আমি ডাকসু থেকে আসছি, আমার উপজেলা সংগঠনের প্রোগ্রাম ছেড়ে আসছি আপনাদের ঝামেলার জন্য।
আপনাদের মধ্যে কি চলছে, কেন সংঘর্ষ কিছুই জানি না। আপনি নিজের চোখে দেখে মিথ্যা কথা বলতেছেন। অসম্ভব। আপনি নিজের চোখে দেখে আমার সামনে দিয়ে ওরে কে মারছে এভাবে? আমি বলি আপনাকে, আমি বলি আপনাকে, আপু আমি তো আপনি ছেড়ে দেন, নন পলিটিক্যাল ছেড়ে দেন। আপনার বলতেছি ভাইয়া, আপনি ছেড়ে দেন। আপনার পলিটিক্যাল ইস্যু নিয়ে আসছেন, আপনাদের কি জন্য কি হয়েছে কিছু জানি না। আমার কথা হচ্ছে আমার সামনে একজন ছাত্রকে মারবে, সে প্রাইভেট হোক ঢাকা ইউনিভার্সিটির হোক, আপনি তো আমার সামনে আমার সামনে ঢুকাইছে, আপনি পাশ দিয়ে ঢুকাইছে। আমাদের আপনারা তো কেউ ক্লিয়ার করছেন না। আপনারা ক্লিয়ার করেন। আপনারা কি দাবি নিয়ে আসছিলেন? আসলে কি হয়েছে? আপনাদের দাবি কি হয়নি সেটা একটু জানান। আমরা কই যা মার কেন ছাড়বো না, তুমি শুনবে সিন্ডিকেট বা ঢাবির যে হায়ার অথরিটি আছে তাদের সাথে বসবো, দরকার হলে আমরা রাষ্ট্র পর্যায়ে যাবো। কেন আমাদের উপরে হামলা হইল? প্রিয় দর্শক, আমরা শুধু সর্বশেষ আপনাদেরকে পরিস্থিতি এখানে কিন্তু মেয়ে শিক্ষার্থীরা যারা রয়েছে বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু দেখছি যে এখানে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ করছেন। এবং আমরা যদি দেখি সর্বশেষ আপনাদের পরিস্থিতি বলতে গেলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু এখন প্রথমে বিরাজ করছেন। মাদার চোদ্দ এইসব পোলা পান্ডুর একটা আস্তে আস্তে আমরা সেন্ট্রাল লাইব্রেরি দিয়ে বেরোবো। এই ভাই সেন্ট্রাল লাইব্রেরি দিয়ে বেরোবো। আসেন আসেন এই মই সেন্ট্রাল লাইব্রেরি এই আমরা সবাই একসাথে যাবো। এই সবাই একসাথে চলো। এই ঢাবির কালো হাত, ঢাবির কালো হাত, ঢাবির কালো হাত, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ঢাবির কালো হাত, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ঢাবির কালো হাত, ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই ভেঙে দাও ঘুরিয়ে দাও, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। প্রিয় দর্শক, আমরা দেখছি যে বেসরকার বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু তারা বিক্ষোভ করছেন, বিক্ষোভ মিছিল করছেন। বেঁচে যাবে রান্না, দিয়েছি তো রক্ত। আরে বলছে এটার জন্য কিন্তু আসলে আরো বাড়ছে। তাদের আমরা এই মুহূর্তে আপনাদেরকে সর্বশেষ জানানোর পরিস্থিতি যদি জানানোর চেষ্টা করি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছে এখান থেকে আটকে রাখা হয়েছে। এবং অভিযোগে কিন্তু ভিত্তিতে কিন্তু আমরা দেখছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইতিমধ্যে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন। এবং তারা তাদের যে শিক্ষার্থী রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের কিন্তু ইতিমধ্যে খুঁজে বের করার জন্য কিন্তু তারা বিভিন্ন অন্য জায়গায় কিন্তু তারা এখন কিন্তু চেষ্টা করছেন। তাদের অভিযোগ যে তাদের শিক্ষার্থীদেরকে কিন্তু এখান থেকে তুলে নেওয়া হয়েছে এবং তাদেরকে আটকে রাখা হয়েছে। আমরা যদি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে সর্বশেষ পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়
পরিস্থিতি কিন্তু এখন শান্তভাবে বিরাজ করছে। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু ঢাবি যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট ভাঙার দাবিতে বিভিন্ন বড় স্লোগান কিন্তু ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু এর মধ্যে তারা দিচ্ছেন। তাদের অভিযোগ যে তাদের একজন শিক্ষার্থীকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলে নিয়ে আটকে রাখা হয়েছে। মূলত সেই অভিযোগে কেন্দ্র করে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু সেই শিক্ষার্থীকে খুঁজে বেড়ার চেষ্টা করছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কিন্তু আমরা দেখছি যে থমথমে পরিস্থিতি বিরাজ করছেন। এই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কলা ভবনের সামনে এসেছেন এবং তারা জেনেছেন যে আসলে তাদের যে শিক্ষার্থী রয়েছে তাকে কিন্তু যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেই সেন্ট্রাল লাইব্রেরিতে আটকে রাখা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা এখন সেন্ট্রাল লাইব্রেরির দিকে যাচ্ছেন।